হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা লায়ন থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। আমি এটা ক্রাম কোট করে 10-15 মিনিট ফ্রিজে রেখেছিলাম, আর এখন ফাইনালাইজিং করছি। আমি একটু পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগিয়ে নিয়েছি, মানে আমার এটা সুবিধা হয় আর কি। আমার সারাদিনে অনেক কটা অর্ডার থাকে, সেই কারণে যতটা কাজটা শর্ট টাইমে কমপ্লিট করতে পারবো তত আমার জন্য ভালো। আর এইটা নতুনদের জন্য একটা ভালো টিপস আর কি। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগিয়ে নিলে সব জায়গায় সমানভাবে ক্রিমটা দেওয়া হয় আর কি, আর খুব তাড়াতাড়ি ফিনিশিংটাও হয়ে যায়। একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিতে হবে। আচ্ছা, এখানে আমি ক্রিমে কিছুটা ব্লু কালার মিক্সড করেছি, একদম লাইট ব্লু। আমি চাইছি যেহেতু লায়ন থিম করব, একটু ঘাস থাকবে, হালকা একটু আকাশের আভা। এই দেখুন, এই যে ক্রিমটা আমি বানিয়েছি, এটা হলো আমি ব্ল্যাক আর ইয়েলো এই দুটো কালার মিক্সড করে একটা কেক ডেকোরেশন করেছিলাম আর কি। সেই ক্রিমটা আমি ব্যবহার করেছি এখানটায়। একদম সামান্য সামান্য করে দিয়ে দেখতে হবে কালারটা প্রপার আসছে কিনা, তবেই কালারটা দিয়ে কাজ করতে সুবিধা হবে। যতটা প্রয়োজন হবে কালার আস্তে আস্তে অ্যাড করবেন, হড়বড়িয়ে বেশি দিতে যাবেন না, তাহলে প্রপার কালারটা পাবেন না। উপরটাও হালকা একটু দিয়ে দিলাম, দিয়ে প্যালেট নাইফ দিয়ে প্রথমে সমান করে নিচ্ছি। এরপরে একটা স্পাইরাল ডিজাইন আমি এখানে দিয়ে দেবো, যেন দেখতে আর একটু ভালো লাগে। কাস্টমারের যেহেতু থিম ছিল লায়ন থিমের উপরে, তাই আমি কয়েকটা ছবি আলাদা করে প্রিন্ট আউট করে সেগুলো কাটিং করে নিয়েছি। আর এখানে একটু করে ঘাস করে দিচ্ছি, যেন খুব প্লেন লাগছে। লায়নগুলো যে বসাবো একদম সিম্পল হয়ে যাবে, তাই একটু ঘাস করে দিচ্ছি। গ্রাস নজেল দিয়ে করলেও ভালো লাগে। আমি এখানটায় পাইপিং ব্যাগে ভরে প্রেস করে তুলে নিচ্ছি উপর দিকে। একটা জঙ্গল থিম এই স্টাইলেই করি আর কি। যেখানে যেখানে ভালো লাগবে মনে হচ্ছে সেখানে দিচ্ছি, খুব বেশি দেব না, যেন খুব অন্যরকম লাগে খুব বেশি করে ফেললে। এই যে ছবিগুলো আমি প্রিন্ট আউট করে নিয়েছি, নিয়ে একে একে বসিয়ে দিচ্ছি। যেগুলো কেকের সঙ্গে টাচে থাকবে তার ব্যাক সাইডে আমি একটু করে সেলো টেপ দিয়ে নিয়েছি, আর এইগুলো টুথপিক লাগিয়ে দিয়েছি। বসিয়ে দিচ্ছি এক এক করে, যেখানে যেটা ভালো লাগবে সেই হিসাবে। মনে হলো খুব বেশি ফাঁকা হয়ে গিয়েছে, তাই আর একটু ঘাস আমি বানিয়ে নিচ্ছি। এই জন্য ছবিটা একটু তুলে নিলাম, নিয়ে আবার পরে বসিয়ে দেব। বর্ডার যেহেতু আমি করছি না, তাই ভাবলাম এখানেও একটু একটু করে আমি টেনে দিই, দেখতে ভালো লাগবে। একদম ফাঁকা ফাঁকা করে একসঙ্গে একটু একটু করে টেনে দিচ্ছি, উপর দিকে টেনে তুলে দিচ্ছি কেকের সঙ্গে টাচ করে। এই যে এবার আবারও ছবিটা এখানে বসিয়ে দেব। পজিশনটা একটু করে ঠিক করে নিলাম, আর কিছুই না। আর দুটো পাতাও এর সঙ্গে প্রিন্ট আউট করেছিলাম, সেটাও বসিয়ে দিচ্ছি। এগুলো নিজের নিজের চয়েসের উপরে যেখানে যেটা ভালো লাগবে সেটা বসিয়ে নেবেন। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের থিম কেক আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।